যেটা হয় কি, পার্সোনাল লাইফের অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল না। সো আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার। সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম, এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং টু বি ম্যারিড। সো আই ফিল লাইক আমি মেকি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না। আই ফিল লাইক লাইফ is amazing because I've met this person. মঞ্জুর ভাই, আপনি কোথায়? আপনার কে আমি দেখতে পাচ্ছি না। হাতের তালুতে আর লেখা, অবভিয়াসলি রোজা, এই কারণে। ওই যে বললাম, সেলিব্রিটি তাহসান, আর্টিস্ট তাহসান আর সাধারণ মানুষ তাহসান। আমি পুরো ব্যাপারটাই আসলে একজন সাধারণ মানুষ, সে তার জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে, বিয়ে করেছে। এর বেশি আমি কথা বলে পুরোটা মানে এটাকে একটা ন্যাশনাল ইস্যু আর বানাতে চাই না। আমার ভক্তদের জানানো দরকার ছিল, আমি বিয়ে করেছি, জানিয়েছি, এতটুকু। এর বেশি আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দর্শক, আপনারা দেখছেন তাহসান কিন্তু ইতিমধ্যে এসেছে এবং তাহসান সবার সাথে ছবি তুলছে এবং তার বিয়ে নিয়ে কিন্তু তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং আমরা কিন্তু সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং তাহসানকে ঘিরেই কিন্তু আসলে সকলের মধ্যে একটি জানার আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সেটি কিন্তু আপনারা দেখছেন এবং তাহসান কিন্তু সে আস্তে আস্তে করে আগাচ্ছে এবং সেই সাথে আমরা দেখছি যে তাহসান কিন্তু তার যে প্রতিক্রিয়া রোজাকে নিয়ে, তার যে ওয়াইফ তাকে নিয়ে তার প্রতিক্রিয়া কিন্তু ব্যক্ত করেছেন এবং সেই প্রতিক্রিয়াই কিন্তু আমরা তার মুখ থেকে শুনতে পেয়েছি এবং আপনারা দেখছেন যে তাহসানকে গিয়ে দেখেই কিন্তু সকলের মধ্যে এক কিউরিওসিটি জেগেছে তাকে প্রশ্ন করার বিষয়গুলো নিয়ে, কারণ তার বিয়েই কিন্তু আসলে বাংলাদেশে বর্তমানে জাতীয় ইস্যু হয়েছে দর্শক। কারণ তার এর আগে যিনি ছিলেন মিথিলা এবং মিথিলার পরে তাদের মিথিলার সাথে তার ডিভোর্স হওয়ার পরে কিন্তু তিনি আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যার সাথে আবদ্ধ হন তিনি ছিলেন